তো তোমরা যারা হচ্ছে চাকরির পরীক্ষা দাও বা চাকরির পরীক্ষা দিচ্ছ, তারা হয়তো দুইটা ওয়ার্ড মানে দুইটা শব্দ সম্পর্কে খুবভাবেই পরিচিত, যে একটা হচ্ছে বেগ আর একটা হচ্ছে তোমার দ্রুতি। এই বেগ আর দ্রুতি যারা দিচ্ছ তারা তো পরিচিত হয়ে গেছে অলরেডি। এদের হচ্ছে তোমার এই এককটা জিজ্ঞেস করা হয়, মাত্রাটা জিজ্ঞেস করা হয়, যেটা বেগ আর হচ্ছে তোমার দ্রুতিদের মধ্যে ডিফারেন্সটা কি। বা যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তারা তো এখন পড়ছো, প্লাস তারা 9-10 সিলেবাসের মধ্যেও পড়েছিল, তখন মাত্রা উর্ধে চলে গেছিলো, তাই না? তো এখন পড়তেছো আবার, এখনও বুঝতে অসুবিধা হচ্ছে যাদের, তাদের জন্য আজকে আমি বেগ আর দ্যুতিটার মানে ডিফারেন্সটা কি সেটা জানার চেষ্টা করবো। দেখো, বেগ আর যে দ্যুতি রয়েছে না, এদের মধ্যে ডিফারেন্সিয়েশন করাটা খুবই একটা কঠিন। যেরকমটা মনে করো না যে প্রেম এবং ভালোবাসা, এদের মধ্যে ডিফারেন্স আছে কিন্তু অনেকেই জানে না ডিফারেন্সটা কি। এদের মধ্যে ডিফারেন্সিয়েট করাটা যতটাই কঠিন, ঠিক ততটাই কঠিন হচ্ছে তোমার বেগ এবং দ্যুতির মধ্যে ডিফারেন্সিয়েট করাটা। যেমন প্রেম আর ভালোবাসার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, ঠিক একই রকমভাবে এই দ্রুতি আর বেগের মধ্যে ডিফারেন্স রয়েছে একটা। তো চলো আমরা দেখে দিলে কী এমন ডিফারেন্সটা রয়েছে এদের মধ্যে। হ্যাঁ, দেখো, একটা হচ্ছে তোমার বেগ, যেটাকে আমরা বলি ভেলোসিটি, আর একটা হচ্ছে তোমার দ্রুতি, ঠিক আছে, যেটাকে বলি স্পিড। তো একটা হচ্ছে বেগ, যেটাকে বলা হয় ভেলোসিটি, আর যেটা দ্রুতি সেটাকে বলা হয় স্পিড, ইংলিশে স্পিড বলে আর কি। তো বেগ বলতে কি বোঝায় আর স্পিড বলতে কি বোঝায়, দুইটার সেম, একটু ডিফারেন্স কি। বেগ বলতে বোঝায় কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, একই রকম দ্রুতির ক্ষেত্রেও হবে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, দুটোই কিন্তু সেম, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, এটাই যে বেগ হচ্ছে তোমার অতিক্রান্ত যে দূরত্ব যেটা আছে না, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা দিকে হবে। কি বললাম, এটা একটা কি হবে, নির্দিষ্ট দিকে, এটা হচ্ছে নির্দিষ্ট দিকে হবে। আমি কি বললাম তাহলে, যে বেগটা রয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট দিকে একটা অতিক্রান্ত দূরত্ব হবে, আর যে দ্রুতি রয়েছে এরকম নির্দিষ্ট দিক থাকবে না। তো প্রথমে বেগ সম্পর্কে একটু বলে নিতে কি, বেগ বলছে কি, বেগ বলতে কি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তুমি কতটুকু গেলে এবং সেটা কত সময়ের মধ্যে গেলে, সেটা হচ্ছে আমার বেগ। কি বললাম, তুমি কত দূরত্বে গেলে এবং কত সময়ের মধ্যে গেলে, সেটা হচ্ছে আমার বেগ। যে আমি 5 কিলোমিটার গেলাম, 5 কিলোমিটার আমি হচ্ছে তোমার 1 ঘন্টার মধ্যে গেলাম, তার মতন গতিবেগ কি 5 কিলোমিটার পার আওয়ার, এরকমটা আর কি। তো আশা করি বুঝতে পারছো বেগ জিনিসটা কি, কত দূর গেলে এবং কত সময়ের মধ্যে গেলে সেটা হচ্ছে বেগ। এটাকে মানে আমি যদি একক লিখতে চাই, এই যে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত একটা দূরত্ব, তো মিটার বা কিলোমিটার, তাই কি না? তো আমরা এসআই যদি একক বলি, এসআই একক কিন্তু ক্ষেত্রে কি হবে, অতিক্রান্ত দূরত্বকে কি বলা হবে, মিটার বলা হয়। আর সময় যেটা সেটা কি টি, মানে সরি, সময় যেটা সেটা কি সেকেন্ড দ্বারা লেখা হয়, তাই কি না? তাহলে বেগের যদি একক বলে তাহলে কি হবে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। একই রকম স্পিড মানে যেটা দ্রুতি রয়েছে, একই রকম অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মিটার পার সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ড, এটা কিন্তু এসআই একক, তাই না? মিটার পার সেকেন্ড এটা কিন্তু এসআই একক। যদি সিজিএস বলি তাহলে এটা কি মিটারটা কি সেন্টিমিটার হবে, পার সেকেন্ডই, এটা হচ্ছে তোমার কি সিজিএস একক। তো আমি কি দেখতে পেলাম, বেগের এককটা তাহলে কি দেখতে পেলাম, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার কি এসের ক্ষেত্রে, এসআইয়ের ক্ষেত্রে যদি সিজিএস বলে তাহলে কী হবে, সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার সিজিএস একক। একই রকম এটার ক্ষেত্রেও স্পিডের ক্ষেত্রেও দ্রুতিটা সেম হবে, এককটা সেম। মানে বেগ আর দ্রুতি একক এবং মাত্রা দুটোই সেম হবে। যদি মাত্রাটা বলি, এখন আমি যদি মাত্রা বলি, তাই না, মাত্রা কি, মাত্রাও আসে কিন্তু এই যে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বে, যে দূরত্বটাকে না, কিছু একটা দূরত্ব, সেটাকে লেন্থ বলা হয় ইংলিশে, লেন্থ, তাই না? এই যে লেন্থটা আছে না, লেন্থটাকে আমরা এল দিয়ে ইন্ডিকেট করি। তো এল হয়ে গেল। নিচে কী হবে, সময়কে আমরা কি টাইম দিয়ে ইন্ডিকেট করি না, তাই নিচে কী হবে, টাইম। মানে এটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল লেটারে লেখা হয়, তো এটা হচ্ছে তোমার কি নিচে কী হবে, টাইম। তাহলে কি বললাম, মাত্রা তাহলে কী হলো, বেগের মাত্রা কী হলো, তাহলে উপরে হবে লেন্থ, নিচে কি টাইম, লেখা হয় কি এল টি মাইনাস ওয়ান। টি মাইনাস ওয়ান কী হবে হয়, যে যখন এই যে টিটে নিচে ছিল না, এই টিটে যখন উপরে যাবে, কি বললাম, টিটে যখন উপরে যাবে তখন আমাদের একটা শর্ত আছে। মানে ব্যাপারটা হচ্ছে ও টি একা একা আছে, দুজনে ভাবছে আমরা দুজন একসাথে থাকি, সিঙ্গেল কেউ থাকতে চাই, তাই না? থাকতে গেলে কি এই টিটে যখন উপরে যাবে, তো আমাদের একটা শর্ত রয়েছে, যদি নিচ থেকে উপরে নিয়ে যাওয়া হয় তার উপরে একটা মাইনাস হয়ে যায়, তাই কি না? সেটা হচ্ছে কি, তখন এই টিটে উপরে গেলে কি হবে, উপরে একটা মাইনাস অন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আমি এল টি মাইনাস ওয়ান কেন দিলাম বলো তো, এল টি মাইনাস ওয়ান কেন হলো, কারণ এই টিটে নিচে ছিল, টিটে যখনই উপরে চলে যাবে কি হবে, একটা উপরে একটা সাথে সাথে মানে টি এর সাথে একটা কি হয়ে যাবে, মাইনাস একটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার মাত্রা, মানে মানে স্পিডের মাত্রা যেটা, ঠিক ভেলোসিটির মাত্রা সেম হবে। মানে দুটোর মাত্রা একক দুটোই সেম। হ্যাঁ, শুধু আমাদের ডিফারেন্সটা কি, এটা একটা নির্দিষ্ট দিকে হবে বেগটা, আর দ্রুতিটা কী হবে, মানে বারবার হয়ে যাবে। যদি একটা রিয়েল তোমাকে আমি এক্সাম্পল দিই, যদি যেমন সাপোজ মনে করো একটা প্লেনের গতি, হ্যাঁ প্লেনের গতি কিন্তু এরকমটা হয় যে
1000 কিলোমিটার পার আওয়ার ইস্ট ওয়েস্ট এরকম থাকে কিন্তু, হ্যাঁ প্লেন পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম দিকে একটা দিক এরকম থাকে, দিক থাকে। তো প্লেনের যে গতিটা এগুলোর ক্ষেত্রে কি ভেলোসিটি হবে। তাহলে যদি দ্রুতি রয়েছে, দ্রুতিটা কি যেখানে ডাইরেকশন নির্দিষ্ট থাকবে না। যেমন মনে করো কোনো একজন কলেজে করে স্টুডেন্ট সাইকেল নিয়ে যাচ্ছে একদম সুন্দরভাবে এক ডাইরেকশনে যাচ্ছে, রাস্তা সাইডে কোনো বান্ধবীকে দেখতে পেলো, বান্ধবীকে দেখে এখন টুপ করে সাইকেলটা ঘোরাবে, তাই কি না? সাইকেলটা যখনই ঘোরালো তার মানে কি ডাইরেকশন যেটা ছিল দিকটিকে চেঞ্জ হয়ে গেলো না, তো নির্দিষ্ট কোনো দিক থাকলো। বাইক বলো সাইকেল বলো, আমরা তো চালানোর সময় হঠাৎ করে এদিকে ওইদিকে ঘুরে ফেলি কোনো সময়, তো আমাদেরকে নির্দিষ্ট কোনো দিক থাকলো না। তো এদের ক্ষেত্রে কি হয়, স্পিড হয়, মানে দ্রুতি হতে পারে। মানে আমার কথাটা বুঝতে পারলে যে দ্রুতি আর হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার বেগ, এদের মধ্যে ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি। বেগটা কি নির্দিষ্ট দিকে হবে, দ্রুতির কোনো নির্দিষ্ট দিক নেই। এখানে আরেকটা জিনিস কি, যেহেতু বেগের একটা নির্দিষ্ট দিক রয়েছে, মান তো একটা রয়েছে যে কত কিলোমিটার পার আওয়ার, দিক রয়েছে প্লাস মান রয়েছে, তার মানে বেগ একটা কি, বেগকে আমরা কি বলতে পারি, বেগকে আমরা কি ভেক্টর রাশি বলতে পারি, ভেক্টর রাশি, তাই কি না? তাহলে আমরা বেগকে কি বলতে পারি, ভেক্টর রাশি। কিন্তু এই যে দ্রুতি, এই দ্রুতির ক্ষেত্রে কি দেখতে পারি, দ্রুতির কিন্তু কোনো দিক নেই, মানে দিকহীন, বেচারা দিকহীন, কোনো নির্দিষ্ট কোনো দিক নেই, এটা যে দ্রুতি, মান আছে শুধু। আর আমরা জানি যার শুধু মান রয়েছে কোনো দিক নেই তাকে কি বলা হয়, স্কেলার রাশি। কি বলা হয়, স্কেলার রাশি। এগুলো হচ্ছে তোমরা আগেই হয়তো পড়েছো, ভেক্টর রাশি আর স্কেলার রাশি। ভেক্টর মানে কি, যাদের মান রয়েছে এবং একটা অভিমুখ রয়েছে, দুইটাই রয়েছে, তাদেরকে ভেক্টর, তাই না? আর যাদের মান এবং অভিমুখের মধ্যে শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই, তাকে বললাম কি স্কেলার রাশি, তাই কি না? তো এটা হচ্ছে বেগ আর দ্রুতি, যেটাকে আমরা স্পিড আর ভেলোসিটি, এটার মধ্যে ডিফারেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো।